আমরা যারা সরকারি চাকরির জন্য অথবা যে কোনো জবের জন্য আবেদন করতে যাই তখন আমাদের একটা ফটো এবং সাইনের প্রয়োজন হয়। এই সাইনের একটা সাইজ থাকে আর ফটোর একটা সাইজ থাকে এবং এটার একটা কেবি থাকে, যে এই কত এমবি থাকলে আপনার আপলোড করা যাবে, এছাড়া আপলোড করা যাবে না। আমি যে ওয়েবসাইটে এখন ভিতরে আছি সেই ওয়েবসাইটটা হলো পুলিশের আবেদনের জন্য। আপনি যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে এরকমই আপনি পাবেন। আপনি যে জবটা করতে চান সেই জবের সার্কুলারেও এই সাইজটা লেখা থাকে এবং আপনি যদি যখন আবেদন করতে যাবেন তখন এই সাইজটা এখানে লেখা থাকবে। তো দেখুন এই পুলিশের যে চাকরির ক্ষেত্রে যে সাইজটা লাগে সেটা হলো 300 পিক্সেল, মানে হোয়াইটের 300 এবং হাইয়েস্টেও 300 পিক্সেল, এবং এটা মিনিমাম সাইজ হতে হবে 100 কেবি। 100 এর উপর হলে কিন্তু হবে না। এটা যদি আপনার 101 কেবি অথবা 102 কেবি হয় তাহলে কিন্তু আপনি এটা আপলোড করতে পারবেন না, এবং এই যে একদম 100 কেবির নিচে হলে আপলোড করতে পারবেন। এবং সাইনের ক্ষেত্রে সাইজে 300 পুরন 80 পিক্সেল, হোয়াইটে 300 এবং হাইয়েস্ট 300 পিক্সেল, এবং এটার সাইজে 60 কেবি। আপনি যদি 60 কেবির উপরে হয়, যেমন 61 কেবি অথবা 62 কেবি, তাহলে কিন্তু এটা আপনি আপলোড করতে পারবেন না, এবং একদম 60 কেবি অথবা তার নিচে হলে আপলোড করতে পারবেন। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই যে সাইজটা একদম সম্পূর্ণভাবে ঠিক মতন করবেন। যদি আপনার সাইজ 100 কেবি উপরে হয়ে যায় তাহলে আপনি ছবির রেজলিউশন ঠিক রেখে ছবি কোনো ফাটবে না, এবং না ফাটাইয়া কীভাবে আপনি সাইজটা ক্রপ করবেন আপনি যদি না টেনে দেখেন তাহলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। একটু যেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। তো চলুন বেশি দেরি না করে আমরা মেন কাজে চলে যাই। আপনাদের এটা করার জন্য আপনার ফটোশপটা ওপেন করতে হবে। আপনি যে ফটোশপটা ওপেন করবেন, এই ফটোশপটা আমি ওপেন করলাম। এখান থেকে আপনি যে কোনো যে ফটোটা আপনি করতে চান সেই ফটোটা আপনি ফটোশপের ভিতরে নিয়ে যাবেন। যে ফটোটা আপনি আপলোড করতে চান বা ক্রপ করতে চান সেই ফটোটা আপনি ফটোশপের ভিতরে নিয়ে যাবেন, এবং যে সাইনটা আছে সাইনটা আপনি হলো পিকচার তুলে নেবেন, মোবাইল দিয়ে পিকচার তুলবেন, অথবা যদি স্ক্যান থাকে তাহলে আপনি স্ক্যান করে নেবেন। তো আমার স্ক্যান আছে সেজন্য আমি ফাইলে গেলাম এবং যে ইম্পোর্ট, এই যে ক্যানন স্ক্যান LID 120, এটা আমি উপর ক্লিক করে দিলাম এবং কালার ফিক্সারে থাক এবং স্ক্যানের উপরে ক্লিক করে দেবেন। এটা এখন আমার স্ক্যান হবে। স্ক্যান হয় আমার স্ক্যানের ভিতরে আমার সাইনটা লিখে দিয়ে দিছি। এখন এখানে চলে আসবে, একটু ওয়েট করতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন না দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন। আমি যে আমার ফটোটা, মানে আমি যে এটা স্ক্যান করছি এটা এখানে চলে আসছে, এবং কন্ট্রোল L দিয়ে একটু আমি পরিষ্কার করে নেব। আপনি এখানে অটো দিয়ে দিতে পারেন, অটো দিলে আপনার অটোমেটিকভাবে এটা পরিষ্কার হয়ে যাবে, এবং এখান থেকে আপনি একটু আলো বাড়ায় কমায় নিতে পারেন বা দরকার হয় না। আমি ওকে দিয়ে দিলাম। আপনি এই দুইটা নিয়মে আপনি সাইজটা করতে পারেন, দুইটা নিয়মে। আমি দুটোটা নিয়ম এখানে দিয়ে দেবো। কিবোর্ডের C মানে ক্রপ করার জন্য কিবোর্ডের C, অথবা আপনি এই যে ডান পাশের এটার উপরে আপনি ক্লিক করে দিতে পারেন। প্রথম নিয়মটা হলো আমি ডাবল করে সাইনটা আমি ডাবল করে নিই, জানি দুটোটা নিয়ম আমি দিতে পারি। তো আমি ডবল করে দিলাম। দেখুন আমার দুটো হয়ে গেছে। এখন প্রথম যে নিয়মটা দেখুন, আমি সাইনটাই আমি আগে দেখাই। সাইনটা চাইছে কত 300 পিক্সেল আর চাইছে 80 পিক্সেল, 300 পিক্সেল এবং 80 পিক্সেল। তো আমি আগে যদি একটা, এখানে কিন্তু খালি দেখুন, উপরে কিন্তু সবকিছু খালি আছে, ওই যে এখানে খালি। তো আমি একটা ক্রপ করে নিলাম, আলো জন্য একটা ক্রপ করলাম। ক্রপ করার পরে আপনি যে প্রথম যে মানে যেভাবে দিতে পারেন সাইজটা দিতে পারেন, তাহলে এই যে নামটা আছে আমরা যে একটা দরে যেখানে লাগাইতে পারি সেখানে উপরে মাউসের রাইট ক্লিক করবেন এবং ইমেজ সাইজের ভিতরে চলে যাবেন। এখান থেকে যদি ইমেজ সাইজে না যেতে চান তাহলে আপনি আরেক জায়গায় যায় ইমেজ সাইজের ভিতরে যাইতে পারেন। ইমেজের ভিতর যাবেন, তারপরে দেখুন ইমেজ সাইজ লেখা আছে, বা কন্ট্রোল অল্ট I দিলেও আপনার ইমেজ সাইজটা চলে আসবে। এখানে উপরে দেবেন আপনি 300 এবং নিচে দেবেন 80। আমি আবার এইতে চলে যাই। দেখুন এখানে কিন্তু উপরে চাইছে কত 300, এই যে উপরে 300 এবং নিচে চাইছে 80 পিক্সেল, হোয়াইট 300 হাইয়েস্ট 80, এবং এখানে সাইজ হতে হবে 60 কেবি। দেখুন এখানে কিন্তু কালার ফটো দিয়ে দিছে। তো আমি এটা দেওয়ার পরে আপনি নিচ থেকে এখানে 300 দিয়ে দিতে পারেন অথবা 150 দিয়ে দিতে পারেন। যদি এখানে আপনি আগে রেজলিউশনটা দিয়ে দেবেন, তো আমি 300 দিলাম, সমস্যা নেই। উপর থেকে আমি দিলাম 300 এবং নিচে দিয়ে দিলাম আবার 80। দেওয়ার পরে আপনি ওকে দিয়ে দেবেন। দেখুন এটা কিন্তু আপনার সাইজ হয়ে গেছে, 300 এবং 80 পিক্সেল হয়ে গেছে।
আপনি এই যে সাইনটা করছেন এটা আপনি আরো পরিষ্কার করতে পারেন। পরিষ্কার করার জন্য আমি কন্ট্রোল এ দিয়ে এটা দেখুন এখানে কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেছে, চারপাশে দেখায় একটা র্যাক। কন্ট্রোল এ দিয়ে আপনার এটা সিলেক্ট করে দেবেন। এটা আপনার না করলেও হবে, কিন্তু আমি দেখাই দিই সৌন্দর্য হওয়ার জন্য, সুন্দর জানি হয়। কালার সিলেক্টে চলে যাবেন উপর থেকে এবং কালার রেঞ্জে চলে যাবেন। এখান থেকে দেখুন একটা কিন্তু তীর চিহ্ন চলে আসছে, যে প্রথম যে তীরটা কলমটা আছে কলমটা সিলেক্ট করা থাকবে এবং এখান থেকে আপনারা সাদার উপরে ক্লিক করে দেবেন, যেটা আপনি রিমুভ করতে চান সেটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি কিন্তু এখান থেকে এটা বাড়ায় কমায় দিতে পারেন। দেখুন ওই যে কিন্তু প্রিভিউ দেখাইতে আছে যে আপনার কয়টুকু সাদা হইতে হবে বা কতটুকু কালো থাকবে এটা। তো তারপর আমি ওকে দিয়ে দিলাম। দেখুন আমার নাম বাদে, কালো অক্ষর বাদে সাদা কিন্তু সব কিছু সিলেক্ট হয়ে গেছে। আর এখান থেকে আপনারা নিচে কালো দিয়ে সাদা দিয়ে দেবেন এবং কিবোর্ডের ডিলিট চাপ দেবেন, তাহলে দেখুন এটা কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। দেখুন এটা আপলোড করলে কিন্তু এখন সুন্দরও দেখাবে। তো আমি এটা একটু সেভ করে রাখি, কন্ট্রোল এস দিয়া অথবা ফাইলে যায় সেভে ভিতরে দেবেন এবং এখান থেকে যে সাইন SIN এটি আমি দেখে দিলাম, আর কিছু দরকার নেই। তো সেভে দিয়ে দিলাম। এখন দেখুন এই সাইজের ক্ষেত্রে কি হবে, এগুলো কিন্তু হয়েছে কত আপনার 27 KB। এটা কিন্তু বেশিও হয় না, 60 KB হয় না, 27 KB হয়েছে। তো আমি এটা ক্রপ করে দিই। আপনি আরেকটা নিয়মে ক্রপ করতে পারেন এই সাইনটা। আরেকটা নিয়মে ওখানে দেখাইছি কিন্তু আপনার মাউজার রাইট ক্লিক করে ইমেজ সাইজে দেয়া। এখন আমি ইমেজ সাইজে না যাই আরেকটা কিছু দেখাবো। তো কন্ট্রোল শুধু সি চাপ দেবো, কিবোর্ডের সি অথবা এখানে চলে যাব এবং উপরে দেখুন লেখা আছে হাইয়েস্ট এবং হোয়াইট। আপনি এই নিয়মটা করলে সবচেয়ে বেটার হয়, কারণ এই নিয়মটা করলে আমি দেখাই কি জন্য। মাউজের রাইট ক্লিক এবং ইমেজ সাইজ, এখান থেকে যদি আমি এই যে উপরে 300 আছে, উপরে যদি দেই 300 KB, পুরন 300 KB, এটা যদি দিয়ে দেয় তারপর যদি ওকে দিই, তাহলে থেকে আমার ফটোটা কিন্তু সেভটা হয়ে যায়। ফটোটা কিন্তু সৌন্দর্য দেখায় না। এই সৌন্দর্য দেখার জন্য আমি কন্ট্রোল জেড দিলাম। সৌন্দর্য দেখার জন্য আপনাকে করণীয় হলো, আপনি যদি কিবোর্ডে সি চাপ দেওয়ার পর করবে আছেন, তারপর উপরে দেবেন 300 এবং উপরে দেখুন এখানে কি চাইছে পিক্সেল, যে PIX, ঠিক আছে। আর এখানে কিন্তু উপরে চাইছে 300 এবং নিচেও চাইছে 300। তো 300 উপরে এখানে ইঞ্চি চলে আসছে, ইঞ্চি না দেখে আপনি PX লিখে দেবেন। আর এখানে আবার হাইয়েস্টে দেবেন 300 এবং একটু স্পেস দিয়ে তারপর PX, তার মানে 300 হয়ে গেছে। এখানে আপনি রেজুলেশন 300 দিয়ে দিতে পারেন। তো আমি 300 দিয়ে দিলাম। এখন যদি আমরা ক্রপ করি, দেখুন আমরা যদি এখন ক্রপ করি তাহলে কিন্তু অটোমেটিকভাবে সাইজটা হয়ে যাইতে আছে। এবং ইন্টার চাপ দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু আর আমার ছবিটা চ্যাপটা হয় না বা চেকন হয় না, যেরকম অরিজিনাল ছিল সেরকমই ছবিটা কিন্তু ক্রপ হয়ে গেছে, একদম সুন্দর দেখা। এখন যদি আপনি এটা আপলোড করেন তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে। আপনার যদি ফটোর পিছনে সাদা থাকে, তাহলে আরো সৌন্দর্য করার জন্য আপনি কন্ট্রোল এ দেবেন। এ দিয়ে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি যে ইডিট এর উপরে চলে যাবেন এবং স্ট্রোক দিয়ে দেবেন। একটু স্ট্রোক দেওয়ার পরে এখান থেকে সেন্টার থাকবে এবং মুড থাকবে নর্মাল, অপাসিটি থাকবে 100। উপর থেকে যে হাইস্ট লেখা আছে এখানে 3 পিক্সেল দিয়ে দেন এবং এখান থেকে আপনারা কালো সিলেক্ট করে দেবেন। কেন আমি সেটা পরে দেখা দিচ্ছি। ওকে দেবেন। ওকে দেওয়ার পরে আপনি এখন যে কোনো এটা সিলেক্টটা উঠে দেবেন। দেখুন এখন চারিপাশে কিন্তু একটা কালো একটা র্যাক চলে আসছে, যে কালো একটা র্যাক চলে আসছে। এটা কিন্তু ছোট, আমি বড় করছি দেখে কালোর একটা বড় দেখায়। এখন যদি আপনি ফটোটা আপলোড করেন তাহলে দেখবেন অনেক সুন্দর হয়। আমি এই ফটোটাকে এখন সেভ করব। সেভ করার জন্য আপনি ফাইলে চলে যান, এখান থেকে সেভও দিতে পারেন। যদি আগের যদি কোনো সেভ করা না থাকে তাহলে সেভ দেবেন, আর যদি নতুন করে সেভ করতে চান তাহলে সেভ অ্যাজের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার নামটা দেবেন। নামটা দেওয়ার পর আপনি যে কোনো একটা নাম দেবেন। এটা আমার আগে সেভ করা আছে এই নামে, সেজন্য এই নামটাই চলে আসছে। তো সমস্যা নাই, আমার এই ছবিটা চলে গেল, সমস্যা নাই। আমি ইয়েতে দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আপনার 40 KB হয়েছে, 40 KB। আপনার কিন্তু 80 KB চাইছে। যদি 80 KB চাই তাহলে আপনি এখান থেকে বাড়ায় কমে দিতে পারেন। দেখুন যদি আমরা বাড়ায় দিই তাহলে কিন্তু 61 KB হয়েছে। আর আপনি যদি এখান থেকে কমায় দেন, এটা আমি এখন এখান থেকে কমায় দেবো, তাহলে কিন্তু আপনার ছবি কোনো ফাটবে না, ঠিকই থাকবে। কিন্তু এখান থেকে আপনার এই যে কেবিটা কমে গেছে। তো আপনি যদি দেখেন যদি আপনার ফটো সাইজটা অনেক বেশি আছে, তখন আপনি এই জায়গায় কমায় বাড়ায় দিতে পারেন, কোনো সমস্যা হবে না, আপনার ছবি কোনো ফাটবে না। তারপর আপনি এখান থেকে ওকে উপরে ক্লিক করে দেবেন। ওকে উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। এই আমার ফটোটা এবং সাইন হলো এটা। আপনি সাইনের ক্ষেত্রেও আপনি যখন সাইন এরকম ক্রপ করবেন
আপনি এখানে আবার আমি সিজ চাপ দিলাম, উপরে দেব 300 এবং নিচে দেব 80। আমার ফটো সাইজ 80 এসেছে, তাই তো আমি এখন যদি এখান থেকে ক্রপ করে দিই তাহলে দেখবেন অনেক সুন্দর হয়, কোনো চ্যাপটা অথবা সেরকম কিছু হয় না। ইন্টার চাপ দিয়ে দিলাম, দেখুন আমার এটা কিন্তু একদম যেরকম লেখা ছিল সেরকম সুন্দরভাবে লেখাটা আসছে। এবং এটা আমি একটু পরিষ্কার করে নেব, সেই জন্য কন্ট্রোল এ দিয়ে এটা আমি সিলেক্ট করছি এবং সিলেক্ট কালার রেঞ্জ, এখান থেকে আমি সাদার উপর একটু ক্লিক করে দিলাম, এটা বাড়ায় কমায় নিতে পারেন এবং ওকে দিয়ে দিলাম। নিচ থেকে আমি এখান থেকে সাদা নিচে দিয়ে দিলাম এবং ডিলেট চাপিয়ে দিলাম, দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু অনেক পরিষ্কার হয়েছে, কোনো মানে লেখাটা চ্যাপটা হয় না, সে কোনো হয় না। এখন যদি আমরা আপলোড করতে যাই তাহলে দেখুন আমার তো এখানে 2টা করা আছে। তো আমরা যদি মানে ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন এবং এখান থেকে প্রথম যদি ফটো দেন, ফটোতে সিলেক্ট করে দেবেন সাইজ চয়েস ফাইল, এখান থেকে আপনি এই যে ফটো, আমার ফটোটা করা ছিল এটা আপলোড করে দিছি। এবং সাইনটা যদি হয় তাহলে আমার এখানে নেট নাই, সেই জন্য এটা আপলোড হইতেছে না। যদি নেট থাকে তাহলে অবশ্যই আপলোড হয়ে যেত। সাইনের ক্ষেত্রে আপনারা এরকম চয়েস ফাইল দিয়া তারপরে সাইনটা আপলোড করে দেবেন, সুন্দরভাবে আপলোড হয়ে যাবে। আপনি ফটো এবং সাইন দুটোটাই এখানে আপলোড হয়ে যাবে। দেখুন নিচে কিন্তু আপনার দিয়ে দিচ্ছে যে 300 পিক্সেল থাকবে লম্বা এবং নিচেও থাকবে 300 পিক্সেল। আর ফটোর ক্ষেত্রে উপরে থাকবে 80 পিক্সেল এবং নিচে থাকবে 300 পিক্সেল। আপনারা খুব সুন্দরভাবে এটা রেজলিউশন করে নিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন।